ওই গো গিন্নি, গেলে কোথায়? সেই কখন থেকে তো হাত পা ছড়িয়ে বসে আছি। বলি এবার তো চারটি কিছু খেতে দেবে নাকি? হ্যাঁ, দিচ্ছি গো দিচ্ছি। অত কাইমাই করছো কেন? বলি কাজের মধ্যে তো করো ওই দুটোই কাজ, ওই রাজসভায় যাওয়া আর পেট ভরে খাওয়া। এছাড়া আর বোঝো কি তুমি? হ্যাঁ, ও সেই পুঁটি মাছের ঝোল আর মূলো শাক ভাজা। আমার কপালটাই খারাপ। এতই যখন কপাল খারাপ গো, তখন যেখানে খাতির পাবে সেখানেই তো যেতে পারো। হ্যাঁ, আহা, কথায় কথায় এত রাগ করছো কেন গিন্নি? রাগ করবো না তো কি করবো শুনি? এত তো খাচ্ছি, তবু কোনোদিন আমার শখের কোনো একটা কিছু এনে দিয়েছো তুমি? দিয়েছো? যখনই বলি তখনই শুধু হাত টান। ভুল আর কি বলি গিন্নি? এই দেখো দেখো দেখো, টেনে টেনে হাতটা কত ছোট হয়ে গেছে। আর আমি তো হাত খুলতেই পারছি না গো। তাও যদি নিজে একটু রোজগার করতাম, ধুর, তাহলে না হয় মনের মতো কিছু করতাম, পড়তাম। ধুর তোর। এখনই এত ভেঙে পড়ছো কেন গিন্নি? সবুর করো, সবুর করো, সময় হলেই দেখবে তোমার এই ইচ্ছেটাও পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, আর সবুর করা ছাড়া আর উপায় কি বলো? তবে আমার যা পোড়া কপাল, তাতে শেষে সেই কাঁচ কলাই জুটবে। তবে মন মেজাজ যেমনই থাক, গিন্নির রান্না কিন্তু একেবারে কথা বলে। পুঁটি মাছের ঝোল তো নয়, যেন অমৃত। সকাল পেরিয়ে বিকেল হয়ে গেল, কিন্তু এখনো তো কিছুই ভাবতে পারলাম না। আপনি মিছিমিছি এত কি ভাবছেন মহারাজ? আর আমি থাকতে আপনি এত ভাববেনই বা কেন? অধিক ভাবনা কিন্তু রোগের কারণ মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাও বটে। তবে কি এমন করা যেতে পারে যাতে নগরের প্রজাদের মধ্যে সৌভ্রাতৃত্ব বাড়বে? কি করা যায় এমন? কি মহারাজ, সামনেই তো রাখি পূর্ণিমা। সেই দিন যদি কৃষ্ণনগরে আমরা রাখি বন্ধন উৎসবের আয়োজন করি, তবে কেমন হয়? দারুণ দারুণ হয়। মানে এটা তো দারুণ একটা ব্যাপার। এইভাবেই তো আমরা নগরবাসীকে ভালোবাসার বাঁধনে বাঁধতে পারি। প্রস্তাব তো অতি উত্তম, কিন্তু এত রাখি সংগ্রহ করবেন কোথা থেকে মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তাই তো, এটাও তো বেশ ভাবনার বিষয়। সেটারও সমাধান আছে মহারাজ। আপনি শুধু কাঁচামালের যোগান দিন, মানে ওই রঙিন কাপড়, পুঁথি আর সুতোর। বাকি কাজ গ্রামের মহিলারাই করে ফেলবে। গ্রামের মহিলারা বানাবে রাখি? এটা কি মামার বাড়ির আবদার নাকি? মহিলারা যাতে নিজেদের আবদার নিজেরাই মেটাতে পারে, তার জন্যই তো এমনটা ভেবেছি মন্ত্রী মশাই। রাখি বানিয়ে ওরা 2 পয়সা পাবে, আর সাথে সাথে স্বনির্ভরও হবে। ও মা, মহিলারা বানাবি রাখি, তার সাথেই এক ঢিলে 2 পাখি। না গোপাল, আজ তুমি যাও না, সে একের পর এক সমস্যার সমাধান করছো, তাতে তো আমি চমকে চমকে উঠছি। তবে যত যাই করুক, আসল চমক তো আমি দেব মহারাজ। আরে তুমি আবার কি বিড়বিড় করছো মন্ত্রী? এই করব ওই করব বলে তো খুব